সাফা এখানে সভা করাইছেন সুবহানাল্লাহ। আরে ভাই রাত্রে 2:30 2টার সময় যখন ঠান্ডার মাঝে মারকুলোর মধ্যে পেশাব করলাই পায়খানা করলাই দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক তোমার মা বিগুর ঘুমো থাকার বাদেও তোমার পায়খানার কথা শুনলা, তোমার পেশাবের বিদা শুনিয়া বুঝতে পারলা। আমার 2.5 দিন কুরু বাচ্চায় 3 দিন কুরু বাচ্চায় 3 মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে। সারা ঘরের মানুষ বিগুর ঘুমে ঘুমা কিন্তু খরিঞ্জার টুকরা গবর বদারিনি মা এত বিগুর ঘুমার মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তা ফুটিব। এরপরেও ভাগ্যর গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করিয়া আওলাদরে গোসল দেওয়াইয়া আপনারে হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাই আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারাটা রাত বুকুর মধ্যে আঞ্জা করে দরিয়া ঘুমাইনি হবি কিনা। আমি আল্লাহ এখন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার গভীরের মধ্যে খেদমত করো, মা বাবার লগে ভালো আচরণ করো, মা বাবার লগে নরম ব্যবহার করো। কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তুমি যখন বালিগ হয়ে যাবাই তুমি যখন জমিন বড় হয়ে যাবাই তোমার শরীর চামড়া বড় হইব, মাংস বড় হইব, হাড্ডি জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা, তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবা। ও হালত যদি তোমার বাবার জমিনের মধ্যে জীবিত হও অথবা যদি মার বাপরে দৈয়দণ্ডে জীবিত হও আমি আল্লাহ খিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া। যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমার জমিন কষ্ট দিলাই ই কষ্ট ভাই আওলাদে উফ শব্দ খানটা ব্যবহার করিও না আর ইলা কোনো আচরণ করিও না। এই আচরণে তোমার মায়ের জমিন কষ্ট হয়, তোমার বাবায় জমিন কষ্ট হয়, ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে খানো তুমি করিও না, বরং ও ব্যবহার খান তুমি করিও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওলা নরম ব্যবহার করো, ওলা আচরণ তোমার মা বাবার লগে তুমি জমিন করিও যে ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবায় জমিন আরাম পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা চলে গেলেন। আল্লাহ দমক দিয়া কইলা রে বা নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটাগিরি করিও না, আজ তাকি আর ফাংফুং করিও না। নবী মুসা ফরমায় আল্লাহ তোমার তুর পাহাড়ে কতদিন আইলাম, একটা দিন এত বড় দমক এত বড় কুদাম আপনি আল্লাহ আমারে জমিনে দিলেন না, আজকে এত বড় দমক আর কুদাম আপনি আল্লাহ আমারে কেন দেয়? নবী মুসা ফরমাইল আল্লাহ ফরমাইল নবী মুসা এতদিন বাড়ির থাকি বানাইয়া আইতে তোমার মায় আমার সামারে তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া হইতো গো আল্লাহ আমার মুসা কুদার মাথা বড় গরম এগুলো আকল তু রাখম এগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করিলাই আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া এগুলো তোমার রহমত থাকি বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। ও নবী মুসা তোমার মায় ঘর থাকি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই না, কারণ তোমার মায়ের দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইথা। আজকে গড় থাকি বারোই আইলাই মা শব্দ খান্তা কইবার জায়গা নাই যে মধুমে মা মা কইয়া গড় থাকি বিদায় লইয়া তুমি মুসা আমি আল্লাহর আদালত আইদাই ও মা ডাকা জায়গার খান্তা তোমার মা তো দুনিয়ার থাকি মাটির তলে চলে গেলেন, অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালার কোনো মা নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার থাকি উঠে গেছে গিয়া এর লাগি কইয়ার যদি আজকে থাকি বেটা গেরিয়ার ফুং ফাং আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করবো। নাউযুবিল্লাহ। হে নিতাই নগরের মুসলমান আল্লাহ মারে এমন এক সম্পদ বানাইয়া দিছে, বাবার এমন এক সম্পদ বানাইয়া দিছে পৃথিবীর জমিনের নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি কোনো আওল মা বাপ জমিনতা খন্ডেওয়ায় এই নিয়ে থাকলে আপনার আমার গর্ভধারিণী মা ঠিক কিনা?
হাওয়ায় সারাদিন কুদাইয়া দমক দিয়া ঘর থাকি বার করিয়া খানি বন্ধ করিয়া দিলেও নগর খলিজার টুকরা মায় পিছনের দরজা খুলিয়া হইতা বাবা আই যাও তোমার বাবা বাজারও গেছেন আর তুমি ডরাইও না সামান্য খানি খাইয়া বাড়ি থাকি বাড়াও রাত্রেবেলা আলা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায় ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায় কিন্তু মায় বারবার গিয়া কইলে দাদু সামান্য খাইয়া ঘুমা যদি একটা টুকরা খানি তুই না খাইয়া ঘুমা যে একটা চোরার মাংস কমে যায় সারাটা রাত করবি তোর একবার নয় দুইবার নয় রে ভাই হাজার হাজার বার গিয়া বুঝাইবারে বাবা আমার উপরে গুছা করিয়া খাওয়া খান্তা বন্ধ করিস না সামান্য খালি খাইয়া তুই ঘুমাই যা আরে ভাই একটা বার চিন্তা করিস বেঙ্গালুরের জমিন থাকি যখন গরফন করিয়া কসমা আমি বাড়িতে আর হঠাৎ যখন মাঝখানোর মধ্যে মোবাইলের নেটওয়ার্ক চলে যায় তোর বিবি একবার ফোন করে দুইবার ফোন করে তোর বিবি ঘুমায় মগর মায় সারাটা রাত ল্যাম্প জ্বালাইয়া ও ঘরের মধ্যে এক চক্কর দেন হ করে এক চক্কর দেন আমার হরু বাইরেও গিয়া হইন বাবারেও গিয়া হইন একটা বার্তা ফোন করিয়া দেখো আমার ভুয়ার মোবাইলও ফোন ঢুকে না খেলে যতক্ষণ পর্যন্ত আওলাদর মোবাইলও ফোন ঢুকছে না রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার অত সময় আমার খলিজার টুকরা মা একটা বার কুল লাগি বিছানাত ঘুমাই না ঠিক কিনা ও আমি আল্লাহ খুইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার মার শরীর নরম হইব তোমার বাবার শরীর নরম হইব মানুষের পুরুচনার মধ্যে পড়িয়া তোমার মারে জমিন কষ্ট দিও না বাবারে তুমি কষ্ট দিও না যদি তোমার মার বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হইমু আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বারইয়া দৌড়ি দৌড়ি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরার ভাই আবু হুরায়রা সামান্য আগে মসজিদে নববীর থেকে বাড়ি চলে গেলেন এখন দেখি খান্দি খান্দি মসজিদে নববীর মধ্যে তশরিফ আনলা একটা বার দেখায় আবু হুরায়রার জমিনকেও মারামারি করেছেনি হযরত আবু হুরায়রা ফরমাইন নবী আমার দুনিয়ার কোনো মানুষ মারে নাই লাগা ঘরের মানুষ আমার শুন না বাইরা মানুষ আমার শরীর টাচ করেন নাই নবী বলেন তুমি তাহলে কেন খান্দরায় নবী হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার মার খেদমত তাকিয়া নবী আমি তোমার খেদমত তাকি মার বাড়িতে যাইতে দেরি হওয়ার কারণে আমার মা বড় মুশরিকা আমার বোন নাস্তিক আসলা আমার মা আপনারে সহ্য করতে না পারিয়া বড় অত্যাচার জুলুম করছেন ও খান্দি খান্দি আপনার খেদমত হাজির হইছি আলহামদুলিল্লাহ নবী ফরমাইন আবু হুরায়রা তুমি তোমার মার বিচার দেওয়ার জন্য কি আমার সামনে আইছো যদি তুমি তোমার মার বিচার দেওয়ার লাগি আমার কাছে হাও আমি বিশ্ব নবী মসজিদে নববীর মিম্বরে বইয়া কসম খাইয়া কইয়ার তোমার মার বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই সুবহানাল্লাহ আল্লাহ আমার কেমন আওলাদ দিলার ভাই সামান্য অন্যায় করলে আমার ভাই হৌররে বিচার দিলাই সামান্য অন্যায় করলে আমার চাচার কাছে বিচার দিলাই ও নিতাই নগর যুবক হল তোমাদের পাওয়া তোর দরিয়া মাফ চাইয়া যায়ার আমার হঠাৎ থাকি যদি তোমরা মাফ চাও আমার আল্লাহ আস্তে মাফ করিয়া দিও মগর এখন কথা হইয়া যায়ার তোমাদের মা বাবা যতদিন পর্যন্ত জীবিত আছো এরার খেদমত করো মোহব্বত করো জমিনের লম্বা হায়াতে জিন্দেগি পাইবাই জমিনের ইজ্জতওয়ালা জিন্দেগি পাইবাই সম্মানিত রিজিক জমিনও পাইবাই সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে খানো আসি নাই আমি আইছি আপনার কাছে এখান কথা কইতাম কিতা আমার মা বড় মুশরিকা একটা বার্তা যদি দোয়া করতে আমার মারে আল্লাহ যেন হেদায়েত দেন নবী যে দোয়া করি আপনার আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা ও আল্লাহ আপনি উম্মে হযরতে আবু হুরায়রার মারে হেদায়েত দান করো
নবীজি অনবয়া দোয়া খতরা রেওয়াই আর হযরতে আবু হুরায়রা দৌড় আরম্ভ করছেন সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে জাপটা মারি দরিয়া কইলা রে আবু হুরায়রা কেন তো দৌড়ায় তোমার কি কোনো বিপদের ঘটনা ঘটছে বা পিছন দেখে থাকি কেউ তোমার কি খেদার হযরতে আবু হুরায়রা ফরমান দে বায়ান বিশ্ব নবীর দোয়া করছেন আমি দৌড়াইয়া গিয়া দেখলাম নবীর দোয়া আমার বাড়ি থেকে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা গিয়া আগে পৌঁছিলাম সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা ফরমায় আমি ঘরের দরওয়াজার মধ্যে টুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ আইল এমন এক নরম আওয়াজ আইল আমার মায়ে ফরমায় দে আবু হুরায়রা সামান্য অপেক্ষা করো আমি গোসল করিয়া বারোয়া দরজা খুলিয়ার সুবহানাল্লাহ লাগি মার বিচার খেওরে দেওয়া যায় না রে ভাই বাবার বিচার পৃথিবীর খেওরে দেওয়ার কোনো ক্ষমতা নাই মা বাবায় হাজারো যদি অন্যায় করেন এরপরে আল্লাহর আদালত মাথা নত করিও দোয়া করি আল্লাহ আমার মায়ের শরীয়ত বিরোধী গুনাহ খতরা আমার বাবার শরীয়ত বিরোধী গুনাহ খতরা আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার জন্য হেদায়েত দান করো আওলাদর দোয়া মা বাবার প্রতি 100% কবুল হয়ে যায় আল্লাহ এই আওলাদর দোয়ার কারণে তোমার মা বাবার জমিন হেদায়েত দান করবা সুবহানাল্লাহ লাগি মা বাবার লোকে খারাপ আচরণ না এরা তো ও মা রে বাবা ও মা এই 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া ফেটো লাথি গুথা খাইতে খাইতে যখন প্রসব বেদনা ধরে বুঝা যায় জিহাদের ময়দান শুরু হয়েছে যেই দিন তুমি তোমার মার গর্ভ থাকিয়া জমিনের মধ্যে প্রসব করলা জিহাদের ময়দানের মতো রক্ত না লয় এরপরেও দুনিয়ার সারা মানুষের মায়া লাগুক আর না লাগুক এত কষ্ট সহ্য করার পরেও তুমি যদি আতুর থাকো লুড়া থাকো বুবা থাকো এর বাদেও মার দ্বারা নেওয়ার লগে লগে ইটা মারি না ফেলাইয়া আমার মায়ের রক্তওয়ালা শরীরওয়ালা ছেলের আঞ্জা করি ধরিয়া কপালের মধ্যে চুমা খাইন সুবহানাল্লাহ মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার হক আদায় করবো ইনশাআল্লাহ যারা মা নাই বাবা নাই রে ভাই ও আগামীকাল শবে বরাতর রাইতার বিশ্ব নবী বলেন এই শবে বরাতর রাইত 3 গুরু মানুষের মাফ করিয়া দেওয়া হয় না 1 নম্বর ও মানুষের মাফ করিয়া দেওয়া হয় না যে মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হুনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না আর 2 নম্বরে যে রমজান মাস হইয়াও তার গুনাহে মাফ করাইতে পারলো না 3 নম্বরে ও মুসলমানদের মাফ করিয়া দেওয়া হয় না লেগে তার মার বাপরে হওয়ার পরেও খেদমত করিয়া জান্নাতি বনতে পারলো না আলহামদুলিল্লাহ দৌড় মারিয়া মা যদি বিছানার তা বন্ধ হয় আরে ভাই জাবির হুসাইনের বাড়ির ফল ফ্রুট লইয়া গেলে কোনো ফায়দা হইতো না আমিরে শরীয়তর বাড়ির বড় বড় হাদিয়া তোফা লইয়া গেলে ফায়দা হইতো পারে না হইতো পারে মগর ঠান্ডার মধ্যে বাড়ি যাও আঙ্গুর বেদানা বাজার থেকে লইয়া যাও গোসল করাইয়া সুন্দর করে শরীরের মধ্যে তেল লাগাইয়া আর মার মুখের মধ্যে ডালিম গুণ তুলা মারিয়া খাওয়াও বাবার মুখের মধ্যে তুলা মারিয়া তুমি খাওয়াও আর মায়ের মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকাও বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়ে একটাবার মুখ পরে আপনার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সওয়াব দেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মাওলাদ শিয়ান থাকে তার মা বাবার মুখে দিয়া যদি 7 বার তাকায় আল্লাহ কি তারে ওলা 7টা হজর সওয়াব দিবা নবী বলেন 7 বার কেন 70 বার যদি কোনো আওলাদে তার মা বাবার মুখে দিয়া একটা বারও যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ মা বাবারে নারাজ করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ গিয়া কোনো ফায়দা হইতো না আর যারা মা বাড়ির মধ্যে নাই মা মা হইয়া ডাকার মিষ্টিময় মধুময় মা টাজার বাড়ির মধ্যে নাই তোর মারিয়া কবরের দ্বারো যা রে ভাই আর ও দ্বার খানো গিয়া যদি ভারো সূরা ইয়াসিন তিলাওয়াত করো সূরা রহমান তিলাওয়াত করো ও কবরের দ্বার খানো বইয়া দোয়া করিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা দুবিন আসলা চলে গেছেন বাবা দুবিন আসলা চলে গেছেন বিছানার দিকে তাকাইলে দেখা যায় মা মা কইয়া ডাক দিলে মা তো জবাব দিন না
যে মা জমিনও থাকলে দামি দামি পোশাকও খুল দেওয়া লাগতো, যে বাবা জমিনও থাকলে দামি দামি ব্ল্যাঙ্কেট দিতাম। আর বিছানা এক জায়গাত খালি, বিছানা আর এক জায়গাত খালি হয়ে যায়। মার বাবার ঠান্ডার মধ্যে কবর তুই আইসি রে দয়াল, যে কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই, যে কবর কোনো লেপ তুষক নাই, লাইটেরও কোনো ব্যবস্থা নাই। অথচ ঠান্ডার মৌসুম হওয়ার লগে লগে বাবা বেঙ্গালুর থাকলে ফোন করিয়া কইতা আমার স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে, যত টাকার প্রয়োজনে দামি পোশাক লইয়া দিও। সুবহানাল্লাহ। ও মায়ার বাবার ঠান্ডার মৌসুম কবর তুই আইসো রে ভাই, দৌড় মারিয়া যা। আগামীকাল সবে বলা তো মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ হইবার আগে মা বাবার কবরের দ্বারা গিয়া তা করতে বইয়া খান দিয়া ও দোয়া খান তা করো, গো আল্লাহ আমার মারে তোমার হাওলা করিয়া তুইয়া গেলাম, কোন হালত তুমি রাখছো, তুমি ছাড়া কেউ হইতে পারে না। আমি আওলাদে আমার মাল লাগি দোয়া করিয়ার, বাবার লাগি দোয়া করিয়ার, আপনি আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরটে আপনি জান্নাত বানায়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও দোয়া খান্তা কবরত থাকা অবস্থায় কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ চিরকালের জন্য জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আর মা বাবার জান্নাত গিয়া কয়, গো আল্লাহ আমার আওলাদে কবর হওয়ার পরেও যখন আমারে ফাউরেন না, আমারে ভুলের না, আমি মা বাবা আমার আওলাদর লাগে তোমার কাছে মাগফিরাতর দোয়া করিয়ার, আমার আওলাদর লাগি ওলা আওলাদ হল আপনি জমিন নাদিল করিও, যে তাই হে মারার বাদেও তার লাগি দোয়া করে। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ, মা বাবার লাগি খেদমত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকজন মুসলমানের মা বাবার লাগি দোয়া করিও, মা বাবার খেদমত করিও। দুনিয়াতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দামি যদি বলতে চাও একমাত্র রাস্তা হইল মার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খোয়ার গুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখায়, দূরে করি কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। الله আপনার কোনটাও করলইয়া আমি গুনাহগার গোলামে আতকান ফাতি শিরে দয়াল আমরার পক্ষ থাকি অগণিত দরুদের সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দিও। ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আল্লাহ জীবনে কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া, গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়া আপনি আমরার মারিয়া আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিয়া আমরার গুনার কারণে আল্লাহ বেইজ্জতি আর বেহুরমতির দিন থেকে দিও না। ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেও। হে আল্লাহ ভাই আর বাবা কত মায়া করিয়া মহব্বত করিয়া আমরা জমিন মানুষ করলারে দয়াল মায়ের বাবার কবর তৈয়া তার প্রতি আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসেন হায়াতে তো জীবা সিহাতে কুল্লি হাদান ফরমাও। আল্লাহ যুব সমাজ গুনতারে দিনটার মুত্তাকি বানাও। আমার যুবক ভাইয়ান গুনতা বিদেশের জমিনও তাকয় প্রতিদিন দেখা যায় যুবক অকলর লাশ বাক্সবন্তি বাড়িত ঘুরাইয়া দেও। অনেকটা এবার লাশ পর্যন্ত খুঁজাইয়া হওয়া যায় আল্লাহ। মুসলমান আওলাদ কিন্তু জান মানুষ হেফাজত ফরমাও। বিদেশের জমিনে যত যুবক কর্তা হইন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও। হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। জিন্দা করে নেক আমলের তৌফিক দাও। মুর্দা করে কবরে জান্নাত বানাইয়া দাও। আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন্দিরে আপনি পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরা
আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি